সখিরে আচ্ছা ভাই যার জন্য গোচার মস্তকেতে বাঁধাবো আর আমি যার জন্য শিখিলাম বাছুরি ভাই আমি যার জন্য ঘাটে পানি যমুনাই বাহিত রনি যার জন্যে বৃন্দাবন চারি আচ্ছা ভাই সেই রাধা তো জিল সেই রাধা তো জিল মানে দুঃখ বলিব কারে গো আর আমি রইব নয়ার এই ব্রজপুরে বৈকুণ্ঠের বৈকুণ্ঠপতি নারায়ণ। তাই নারায়ণের ভূমিকায় আপনাদের আলোকিত মহান রঙ্গমঞ্চে নৃত্য পরিবেশন করে দেখাবেন স্বর্গীয় ওস্তাদ প্রভুদাস কুমারের একান্ত প্রিয় শিষ্য নৃত্য শিল্পী বেলবরণ কুমার।
রাখালিয়ার ধরে রে পিরিতি তোর ইরাকার কপতলা কপথ কপতলা কপথ দেবে বড় দাগাবা রাখালিয়ার রাখালিয়ার ধরে রে পিরিতি তোর ইরাকার আমি তো জানি না রে ওরে পিরিতি কি রাধে দো বাভাই হলো কত কত কপতলা কত কত দেবে বড় দাগাবা রাখালিয়ার ধরে রে পিরিতি তোর ইরাকার রাখালিয়ার ধরে রে পিরিতি তোর ইরাকার কপতলা কপথ আমি আর কি যাবে না করি আনা পুরবে না করি এসো এসো লক্ষ্মী আজ আমরা দুজনে মিলে এই বৈকুণ্ঠপুরে করি প্রেমী আলাপ যদি ভুলি বুঝে চলে যাও যত খুশি আমি শৈব প্রিয়া গো তবু গো তোমায় ভালোবাসবো প্রিয়া প্রিয়া গো তবু গো তোমায় ভালোবাসবো যদি তোমায় ভালোবাসবো তুমি শুধু ভালোবাসা দিও সত্যি বলছো প্রিয়া সুখের চেয়েছো তুমি যে আমার প্রিয় থেকে তুমি বেশি প্রিয় প্রিয় গো তুমি শুধু ভালোবাসা দিও শুধু ভালোবাসা দিও এই জীবন তোমাকে দিলাম শুধু ভালোবাসা দিও শুধু ভালোবাসা দিও এদিকে শিহরি বিষ্ণু মাতা লক্ষ্মী রয়েছেন প্রেম লীলায় মগ্ন আর ওদিকে ব্রহ্মার মানস পুত্র ভৃগু ঋষি তিনি চলেছেন শিহরি বিষ্ণু দর্শনে
হে ভগবান বিষ্ণু, আপনার কাছে এই সম্মান আশা করিনি। তুমি তো অন্তর্যামী, তবু সব কিছু জেনে শুনে আপনি আমাকে করলেন অপমান। তাই আমি তোমায় দিলাম অভিশাপ, যার সাথে প্রেমালাপে মুক্ত হয়ে তুমি তোমার ভক্তের সম্মান করতে ভুলে যাও, তুমি সেই দেবী লক্ষ্মীর থেকে বিচ্ছেদ হয়ে এতক্ষণেও তুমি জাগ্রত না হয়ে প্রেমে রয়েছ মুগ্ধ। এমন ভগবানের স্মরণ করাচ্ছে আমি ভৃগু ঋষি সেই ভগবানের বুকে করি প্রদান। ক্ষমা করুন ঋষিবর, আমি সাময়িক ভাবে প্রেমে মুগ্ধ হয়ে ভুলে গেছি সমস্ত চরাচর। আসুন আসুন ঋষিবর, আসন গ্রহণ করুন ঋষিবর, আসন গ্রহণ করুন। ঋষিবর, আপনি আমার কঠিন হৃদয়ে পদাঘাত করেছেন, তার জন্য আপনার পায়ে আঘাত লাগিয়ে দিত ঋষিবর। আমাকে আপনি ক্ষমা করুন ঋষিবর, আমাকে আপনি ক্ষমা করুন। ক্ষমা করুন প্রভু, আমাকে আপনি ক্ষমা করে দিন। হে প্রভু, আমি রাগ বসি আপনার বুকে পদাঘাত করেছি। আমি আমার আরাধ্য ভগবানকে অভিশাপ অর্থ ঋষিবর, যা ঘটার তা অবশ্যই ঘটবে। আপনার পাপ অনুসারে দিলে হবে তা আমায় অবশ্যই সইতে হবে। এই দেখুন ঋষিবর, আপনার পদচিহ্ন আমার বুকে সদাই বিরাজ করবে। সকলে আমাকে বলবে ভৃগু পদ চিহ্নধারী। প্রভু, আমি কি করলাম প্রভু? এই পাপের সাজা দিতে আমি অরণ্যে তপস্যায় চললাম প্রভু, আমি অরণ্যে তপস্যায় চললাম। মাগো, পুত্র যিনি আমায় ক্ষমা করে দিও মা, পুত্র যিনি আমায় ক্ষমা করে দিও। তাহলে আমি এখন আসি প্রভু, আমি আসি। হ্যাঁ, তাই যাও ঋষিবর, তুমি তাই যাও। জানো, তুমি জানো লক্ষ্মী, আমার ভক্তই ভৃগু ঋষি। হে প্রভু নারায়ণ, হে প্রভু নারায়ণ, যে ভৃগু ঋষি আপনার বুকে পদাঘাত করলো, আপনি সেই ভৃগু ঋষির করলেন পদসেবা। প্রিয়তমা, ভৃগু ঋষি হচ্ছেন মহান ঋষি, আমার পরম ভক্ত। এই দেখো দেবী, তার পদ চিহ্ন আমার বুকে। আপনার বুকে তো আমার স্থান, আপনার বুকে পদাঘাত করা মানে তো আমাকে পদাঘাত করা। সেই রীতিকে আমি কিছুতেই ক্ষমা করবো না। আমি তাকে দেব অভিশাপ। না লক্ষ্মী না, সংযত হোক। ভক্ত বৎসল আমি, ভক্তের কষ্ট আমি সইতে পারবো না। ও তাহলে ভক্তই আপনার কাছে সব, আমি কেউ নয়। আমার অপমানের সাজা হবে না, চাই না আমি বৈকুণ্ঠে থাকতে। থাকুন আপনি বৈকুণ্ঠপুরে, আর থাকুন আপনার ভক্তকে নিয়ে। আমি চললাম বৈকুণ্ঠ ছেড়ে। না লক্ষ্মী, কেউ না, ফিরে এসো লক্ষ্মী, রাগান্বিত হয়ে করলেন বৈকুণ্ঠ ত্যাগ। আর ওদিকে বাবা ভোলা মহেশ্বর ও সৃষ্টিকর্তা ব্রহ্মদেব চলেছেন এই বৈকুণ্ঠের পথে। শিব ব্রহ্মা একই সাথে চলিল বৈকুণ্ঠের
উপায়, দেবী লক্ষ্মীর এমন সিদ্ধান্ত, আজ ভগবানের ভক্ত ও পত্নীর মধ্যে ওই সংকট কি করে হবে সমাধান? হে ব্রহ্মদেব, শ্রীহরি বিষ্ণুর লীলা কেবল তিনি জানেন, আমরা তো তার সহচর মাত্র। ওই দেখুন ব্রহ্মদেব, মাতা লক্ষ্মী আসছেন। চলুন চলুন তার রাত ভাঙানোর চেষ্টা করি। কেঁদে কেঁদে দিন কেটেছে এমনি হত ভাগিনী, কেঁদে কেঁদে দিন কেটেছে এমনি হত ভাগিনী, চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী, চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী। আপনি বৈকুণ্ঠ ত্যাগ করে যাবেন না মা, আপনি বৈকুণ্ঠ ত্যাগ করে যাবেন না, তাতে বিশ্ব চরাচরের অকল্যাণ হবে। সরে যান দেবগণ, এই বিশ্ব চরাচরে আমার কিসের প্রয়োজন? তার জন্য তো ভগবান বিষ্ণু আছেন, আপনারা আছেন। আমি চলে যাই সেই ধরাধামে, সেখানকার রাজা চোর খুবই ধর্মপরায়ণ, আমি সেই রাজা চোরের রাজ্যে চলে যাই। মাগো, একান্তই যদি যেতে চাও মা, তাহলে সেই ধর্মপরায়ণ রাজা চোরের রাজ্যে আমাদেরকেও তুমি সাথে নিয়ে চলো মা, আমাদেরকেও তুমি সাথে নিয়ে চলো। তবে তাই হোক ব্রহ্মদেব, তবে তাই হোক মহাদেব। কিন্তু এই রূপে তো সেখানে যাওয়া যাবে না। শ্রীহরি বিষ্ণু যাতে আমাদের খুঁজে না পায়, আর রাজা চোর যাতে আমাদের চিনতে না পারে, তাই আসুন দেবগণ, আমরা আমাদের রূপ করি পরিত্যাগ। তাই হে ব্রহ্মদেব, আপনি গাভী হয়ে যান, আর হে মহাদেব আপনি বাছুর হয়ে যান, আর আমি হব সেই গোয়ালিনী। এই বেশে চলুন আমরা ধরার ধামে করিব গমন। ধারণ করে বাবা ভোলানাথ বাছুর রূপ ধারণ করে ও মাতা লক্ষ্মী গোয়ালিনীর বেশে এই ধরাধামে করছেন আগমন। বনে কি ফুল ফুটেছে গো, গমকে মাথা ধরেছে, বনে কি ফুল ফুটেছে গো, গমকে মাথা ধরেছে। তুমি কোথায় যাচ্ছ? এই গাভী তো আমার। বাবা বাবা বাবা, কি সুন্দর কথা বলেছিস। এই গাভী তোর, সরে যা, এই গাভী আমার। না না গো না, তোমরা অন্যায় ভাবে আমার এই গাভী দাবি করতে পারো না, এই গাভী আমার। তাহলে চলো রাজা চোরের তোর বাড়ি, সেখানে বিচার হবে এই গাভী কার।
বেঙ্কটগিরি রাজ্য। সেই বেঙ্কটগিরি রাজ্যের রাজা চোন তিনি তার পাত্র মিত্রদের সাথে লয়ে তিনি রাজসভায় করছেন আগমন। শোনো রে যুবক, বলি রে মানি, আচ্ছা ভাই, কদমতলাতে গেছিলাম আমি, সুবল বেলায় গো কালে রে। শোনো রে যুবক, বলি রে বলি, ভাই কদমতলাতে গেছিলাম আমি, সুবল বেলায় গো কালে রে। আচ্ছা ভাই, এক ব্রজ নারী কক্ষে কুম্ভ করি, এক ব্রজ নারী কক্ষে কুম্ভ করি, সুবল গেছিল যমুনার জলে রে, সুবল গেছিল যমুনার জলে রে, সুবল যাইবে নয়ন ভুলে রে, সুবল ফিরিবে নয়ন ভুলে রে।
ভেঙ্কটগিরি রাজ্যে কোনো দুঃখ নেই, কোনো দুর্দশা নেই। আমার মনে হয় সাক্ষাৎ দেবী লক্ষ্মী আমার এই রাজ্যে করেছেন আগমন। তাই তোমরা তাড়াতাড়ি করো নিত্য গীতের আয়োজন। হ্যাঁ মহারাজ, ওই দেখুন আসিতেছে নর্তকী গো। গাহব ভাই বাজা দরিয়া গাহব দরিয়া বাজা দরিয়া। আচ্ছা ভাই, দাড়ি ধরি সহচরি নাচবা খোড়ায় মনে ঘাড়ে নিদাড়ায়। দাড়ি ধরি সহচরি নাচবা খোড়ায় মনে ঘাড়ে নিদাড়ায়। Thank you.
सुन रे बागाला बंधु अच्छा भाई बाछिया दिली डाने रे ओरे बाछिरी छुरे भाई सुन रे बागाला बंधु बाछिया दिली डाने रे আমি রইতে নারী ঘরে রে বাছির সুরে আমি রইতে নারী ঘরে আসল সোনা ছেড়েছে নকল সোনা সে তো ভাব জানে না তোমার প্রতি যদি কোনো অত্যাচার হয়ে থাকে তার জন্য তুমি আমাকে ক্ষমা করো গো মাতা, তার জন্য তুমি আমাকে ক্ষমা করো হে গো মাতা। সঠিক বিচার করতে তোমার সহযোগিতা চাই মা, তাই যাও যাও গো মাতা, যেই হোক তোমার সঠিক মালিক তুমি তার কাছে নীল হয়ে যাও গো মাতা, তুমি তার কাছে নীল হয়ে যাও। নয়, এই গাভী হচ্ছে এই গোয়ালিনীর। এই গোয়ালিন, এই গাভী তোমার, তুমি এই গোমাতাকে নিয়ে যাও। আর তোমরা তোমরা হচ্ছে দুজন চোর, তাই তোমাদের তোমাদের দেব আমি উপযুক্ত শিক্ষা। কিন্তু না না মহারাজ, আমি আর এই গাভী রাখতে পারবো না। পথে ঘাটে নানান জায়গায় নানান উপদ্রব, আমি অবলা নারী, তাই গাভীর দায়িত্ব না রেখে এই গাভী আর বাছুর আমি আপনাকে দান করে গেলাম রাজা।
আমি আপনাকে দান করে গেলাম। তবে তাই হোক মা, আমি ঈশ্বরের কাজ মনে করি এই গাভীকে আমার গৃহে রাখলাম। আর শোনো হে তোমরা, তোমাদের দায়িত্ব রইল এই গাভী বৎসকে আজন্ম সেবা করা, আর রোজ তোমরা এই গাভীর দুধ আমার রাজবাড়ি পৌঁছে দেবে। এটাই হলো তোমাদের শাস্তি। যথাজ্ঞা মহারাজ, যথাজ্ঞা। তাই রাজা চোর মনের আনন্দে গাভী নিয়ে রাজগোশালার দিকে করছেন গমন। রাজগোশালায়, আর ওদিকে শিহরি বিষ্ণু স্বর্গমর্ত পাতাল ত্রিভুবন ঘুরে অবশেষে লক্ষ্মী বিরহে কাতর হয়ে এই বেলকটগিরি রাজ্যের দিকে করছেন আগমন। চলো মহারাজকে গিয়ে জানাই, ওই দেখুন মহারাজ, এই গাভী কেমন ভাবে এই পর্বতে সে করে যায় দুগ্ধ বর্ষা। এই জন্যই তো গাভীর দুধ আমরা আপনার রাজবাড়ি পৌঁছাতে পারিনি মহারাজ, আমরা আপনার রাজবাড়ি পৌঁছাতে পারিনি। এই দুরাচারী গাভী না জানি কার কাছে সে করে যায় দুগ্ধ বর্ষা। কে আছে ওখানে? ও কি কে যেন শুয়ে আছে ওখানে? কে দুর্বৃত্ত যে আমার গাভীর দুধ অবিরাম ভাবে খেয়ে চলেছে? যেই হোক না কেন তোমার আজ বিস্তার নেই। আজ তোমাকে নিহত হবে। দুধের প্রজনন অধিকার তাই সঙ্গে সঙ্গে গাভীর উদ্ধার করে সৃষ্টিকর্তা ব্রহ্মদেব বলছেন, ওরে ওরে দুরাচারী রাজা, ওরে অধর্মী, ওরে পাপাত্মা, না জেনে না চিনে তুই যেভাবে অসুর প্রবৃত্তি ধারণ করে স্বয়ং ভগবান বেঙ্কটেশ বিষ্ণুর প্রতি করলি আঘাত, তাই আমি তোকে অভিশাপ দিলাম, তুই এই মুহূর্তে অসুর জনিতে পরিণত হয়ে যা। ব্রহ্মদেব, লঘু পাপি আমায় গুরুদণ্ড দিও না প্রভু, লঘু পাপি আমায় গুরুদণ্ড দিও না। ওগো পরম পিতা, আমাকে আপনি ক্ষমা করে দিন। পরম পিতা, আমাকে আপনি ক্ষমা করে শোনো রাজা চোর, আমার মুখের কথা আমি ফিরিয়ে নিতে পারবো না, তবে আমি তোমাকে আশীর্বাদ করি অসুর জনি থেকে মুক্ত হয়ে তুমি আকাশ রাজা হয়ে জন্ম নেবে। আর তোমার ঘরে জন্ম নেবেন মাতা লক্ষ্মী, তার নাম হবে পদ্মাবতী। আর সেই পদ্মাবতীর সাথে বিবাহ হবে এই বেঙ্কটগিরি পর্বতে পড়ে থাকা স্বয়ং ভগবান বেঙ্কটেশ বিষ্ণুর সাথে। তাহলে আমার মুক্তি কিভাবে হবে প্রভু? আমার মুক্তির উপায় বলে দিন প্রভু, আমার মুক্তি। শোনো রাজা চোর, এই বেঙ্কটগিরি পর্বতে আদি থেকে রয়েছেন ভগবান
হরূপী নারায়ণ, যখনই যখনই তুমি এই বেলকটগিরি পর্বতে করবে চরম অত্যাচার, তখনই সেই বরাহরূপী নারায়ণের হাতে হবে তোমার উদ্ধার, হবে তোমার উদ্ধার, হবে তোমার উদ্ধার। আমাকে চিনতে পারছো না মহারাজ? আমি যে তোমার স্ত্রী সুনন্দা। আমি কাউকে চিনি না, সরে যাও, সরে যাও। আচ্ছা ভাই, ব্রহ্মার অভিশাপে হচ্ছে বৃষ ভাসুর রূপে, ব্রহ্মার অভিশাপে হচ্ছে বৃষ ভাসুর রূপে, ক্রোধেতে করিল আগমন, ক্রোধেতে করিল আগমন।
বাসুদেবায় নমঃ। বন্ধ করো মণিগণ, বন্ধ করো যার যজ্ঞ, বন্ধ করো তপস্যা। আজ থেকে ব্যাঘ্রগিরি পর্বতে কোন ধর্ম কর্ম হবে না, হবে শুধু অত্যাচার। সেনাপতি সৈন্যগণ, এই হলো সেই ব্যাঘ্রগিরি পর্বত। কিন্তু কোথায় লুকিয়ে আছে সেই বড় আরোপী নারায়ণ? আজ আমি এই পর্বত ঘোড়া ঘাটে করবো চূর্ণ।